জাহান্নাম ভয়ঙ্কর স্থান। এটা পাপিষ্ট ও অবিশ্বাসীদের ঠিকানা, যেখানে গুনাহগারদের শাস্তি দেওয়া হবে, কিন্তু পাপিষ্ট সেখানে শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, আর অবিশ্বাসীরা চিরকাল জাহান্নামে থাকবে, চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। জাহান্নাম হলো আখিরাতে এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। সেগুলোকে জাহান্নামের নামও বলা হয়ে থাকে। সেগুলো হলো নার তথা আগুন, জাহান্নাম তথা আগুনের গর্ত, জাহিম তথা প্রচণ্ড উত্তপ্ত আগুন, সাইর তথা প্রজ্বলিত শিখা, সাকার তথা ঝলসানো আগুন, হুতামা তথা পিষ্টকারী, হাবিয়া তথা অতল গহ্বর। পবিত্র কুরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে। এক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, এটা তো লেলিহা অগ্নি, যা গায়ের চামড়া খসিয়ে দিবে। অন্য আয়াতে এসেছে, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভিতর যা আছে তা তরল আকারে বের হয়ে যাবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। সুতরাং পুনরায় 1000 বছর উত্তাপ্ত দেওয়ার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে। তারপর আরও 1000 বছর উত্তাপ্ত দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো তমাচ্ছন্ন। জাহান্নামের আগুন কখনো উত্তাপ্ত প্রজ্বলিত হবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা আযাব আস্বাদন করো, আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধি করব। জাহান্নাম থেকে মুক্তি পেতে যে 5টি আমল করবেন। 1. আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করবে, সে আল্লাহর কাছে এ অধিকার পায় যে তিনি তাকে দোজখ থেকে মুক্ত করে দেন। 2. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানদের মধ্যে প্রত্যেক মানুষকে 360টি গ্রন্থের উপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গ্রন্থের পক্ষ থেকে পদই সদকা রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষের চলার পথ থেকে পাথর কাটা অথবা হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করল অথবা মন্দ কাজ থেকে নিষেধ করল, এবং সব মিলিয়ে 360 সংখ্যক পূর্ণ কর্ম করল, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করল যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। 3. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে, এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করে, ওই ব্যক্তি সব পাপ মাফ করে দেওয়া হবে, যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয়। 4. যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরা সদকা করে হয়, আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না
সে যেন ভালো কথা বলে